বেলাদে এমনই একটা নাম যেটা আমার মনে হয় না তার কোনো কোনো উল্লেখ লাগে বা কোনো ইন্ট্রোডাকশন লাগে। শুধু আমাদের না, আমাদের জেনারেশনের থেকেও বেশি আমার তাদের মাদের জেনারেশন বেলাদেকে অনেক বেশি করে পেয়েছে। এবং আমি যেটা বলছিলাম যে বেলাদে কাইন্ড অফ রেবেল, উনি অনেকটা একটা রেভলিউশন তৈরি করেছিলেন। নিজের জীবনের সাথেও একটা বড় বাজি উনি খেলেছিলেন, কারণ সেই সময় মেয়েদের কখনোই কোনো এক্সপোজার ছিল না যে বাইরে গিয়ে তিনি কিছু করবেন। রেডিওতে একটা চাকরি করা, আকাশবাণীতে চাকরি করা, সেখানে মহিলা মহল বানানো, অন্য মহিলাদের সেখানে আহ্বান করা, তো এটা আমাদের ভেরি বিগ প্রসেস, যেটা আমার মনে হয় না তখনকার দিনে কোনো মেয়েরা এরকম কোনো ভাবনা চিন্তা করতে পারে। যেখানে বেলা অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে এবং তার সাথে সাথে বেলা নিজেকে তৈরি করেছে। তার পড়াশোনা, তাই হোম সায়েন্স নিয়ে সে পড়েছে, তার নিজেকে সে একটা আলাদা জায়গায় তৈরি করেছে। তো আই থিঙ্ক বেলার এই পুরো কন্ট্রিবিউশনটা খুব হিউজ। শুধু তার জন্য না, নারী জাতিকে সে একটা দারুণ কিছু প্রদান করেছে। এবং তার সাথে সাথে রান্নার বই লেখা এবং ফার্স্ট কুকবুক উনি বার করেছিলেন। তো এইটা আমাদের কাছে প্রত্যেকের কাছেই একটা বিশাল পাওয়া। তো আমি মনে করেছি তার চরিত্রে অভিনয় করতে পেরে আমি খুব আনন্দিত, এবং অনিরাভকে অনেক ধন্যবাদ যে এই ছবিটা পরিচালনা করছে। এবং বেলা মার খুব ইচ্ছা ছিল বেলাদেকে দেখার, বেলাদে সিনেমাটি দেখার, কিন্তু মা যখন সেই সময় অসুস্থ ছিলেন, সেই সময় বেলাদের শুটিং চলছিল, বারবার হাসপাতাল আর বাড়ি করছিলাম সেই সময়। যাই হোক, শেষ রক্ষা হলো না, কিন্তু আশা করবো যে মা অনেক আশীর্বাদ দেবেন এই ছবিটা যাতে আমাদের খুব ভালো হয়। আর সেই দিনই মার সাথে লাস্ট কথা বলেছিলাম, যেদিন বেলাদেরই শুটিং করছিলাম, তারপরে আর কথা বলতে পারিনি। আজকে বইমেলাতে এসে খুব ভালো লাগছে, এবং আজকে সরস্বতী পুজো। আমার মনে হয় যে এই আজকের দিনটা খুব অসপিশিয়াস, এবং আজকের দিনে একটা খুব ভালো কাজ। থ্যাংক ইউ।